সো গুড ইভিনিং। আজকে আমাদের সিএভির প্ল্যাটফর্মে যাকে পেয়েছি তার সম্পর্কে একদম কিচ্ছু বলার দরকার হয় না। শ্রীলেখা মিত্র, দ্য নেম ইজ গুড এনাফ। ওয়েলকাম শ্রীলেখা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আছে শ্রীলেখাদির কাছে, মানে ধরুন মৈদুনাথ, আমি এইগুলো কথা বলি বলে কিন্তু আমি ইন্ডাস্ট্রি ইনসাইডার মানে নই কিন্তু সে অর্থে। আমি আপনার আর প্রশ্নটা কন্টিনিউ করতে চাই যে ধরুন কিছু লোক খেতে পাচ্ছে না, কিন্তু কেউ বিরিয়ানি বানানোর ছবি দিচ্ছেন, বা কেউ ছবি দিচ্ছেন যে আমি 2 বছর আগে ইটালি গেছিলাম, আমি নাম করছি না, ইটালিতে গিয়ে আমি টাস্কানিতে বসেছিলাম সেই ছবি দিলাম, বা কেউ ছবি দিচ্ছে যে আমি গল্পের বই পড়ছি। আপনার কি মনে হয় না এটা একটু ইনসেনসিটিভ? মানে যে দেশে এত লোক খেতে পায় না আমি সেটাই এক্স্যাক্টলি সেটাই বলছি। আর এই সোশ্যাল প্ল্যাটফর্মস গুলোর ভীষণ একটা আমিকে প্রদর্শন করার একটা মাধ্যম তো। মানে আমি 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 সেলফি, মানে এই সেলফি বিষয়টাও আমিও করি সেলফি, কিন্তু আমি একজনের প্রোফাইল যদি দেখি, তার যদি সব ছবিটা আপনি দেখবেন যে সব ছবিতেই যদি সে নিজে মানে তার পোস্টে শুধু নিজের ছবি নিজের ছবি নিজের ছবি, তখন মনে হয় যে ওই মানে নার্সিসিস, হয়তো আমরা সবাই, কিন্তু ওটা একটা নার্সিসিজমের চরম জায়গায়। এবং সবাই আমি কত বড় লোক, দেখো আমার আমি বিদেশে যাই, বিদেশে যাওয়া এবং ছবি দেওয়াটা এখন হচ্ছে একটা ফ্যাশন স্টেটমেন্ট, মানে ওই রকম যে look how rich I am to flaunt. যেটা বলছেন জাস্ট ওই পয়েন্ট থেকে বলছি, এন্ড প্রবাবলি ইটস ইন রেসপন্স টু বৈদ্যনাথ's কোয়েশ্চেন। উনি যে পয়েন্টটা বলছেন, আই এগ্রি উইথ দ্যাট পয়েন্ট, যে ইটস নট অনলি অ্যাবাউট যে কোনো লোক সোশ্যাল মিডিয়াতে গিয়ে একটা কিছু ছবি দিচ্ছে। দেয়ার আর ফিউ পিপল হু হ্যাভ voluntarily taken up more responsibilities as people's representatives. তো তাদের হয়তো আচরণের মধ্যে আরো একটু ব্যালেন্স থাকলে probably that will give a different kind of message. কারণ আমি আমার বিরিয়ানির ছবি দেওয়া এবং XYZ এমপি বা এমএলএ বিরিয়ানির ছবি দেওয়ার মধ্যে মানুষ একটা তফাৎ তো করবেই। সুতরাং সেই জায়গাটা যখন আমার লোকজনগুলো যারা আমাকে ভোট দিয়ে জিতেছে, সেই লোকগুলো যখন খেতে পাচ্ছে না, ইউ হ্যাভ মেড সার্টেন প্রমিসেস টু দেম, তো সেই সময় তুমি কোথায়? তুমি কোথায়? তাদের পাশে কেন নেই? তাদের বিরিয়ানির দরকার নেই। ওই আনা কারণ কি জানো আমাদের ফ্রেঞ্চ রেভলিউশনের যে মানে রুটি না পেলে কেক খাও, কেক দাও, ওইরকম নামটাই Marie Antoinette. They can't eat cake, like if they can't have ওই ডিট্যাচ যদি এতটা হন পিপলস রিপ্রেজেন্টেটিভসরা ফ্রম পিপল, দ্যাটস আ ম্যাটার অফ কনসার্ন ইন এনি ইলেকটোরাল ডেমোক্রেসি। তো সেই জায়গাটা তো রয়েছে। এবং যখন আমরা একটা সোশ্যাল অর্গানাইজেশন, আমি হেড করি লিড আ সোশ্যাল অর্গানাইজেশন, এন্ড উই আর অলসো ডুইং সাম রিলিফ ওয়ার্ক। তো এই রিলিফ ওয়ার্ক করতে গিয়ে যেটা আমাদের মনে হয়েছে যে আমরা একটা ছোট গোষ্ঠী হিসেবে রিলিফ ওয়ার্ক করছি, এন্ড ইটস ইম্পসিবল ফর আস টু মিট দ্য ডিমান্ড। যেখানে রিচ আউট 1 বিলিয়ন লোক, তাদের মধ্যে অ্যাটলিস্ট যদি 60 to 70% লোকেরও নিড থাকে আজকে, আমরা বিচ্ছিন্নভাবে আমরা নিশ্চয়ই করবো, আমি বলছি না যে আমরা এগুলো করবো না, আমরা করবো, but then I think the rights based approach is to link these people with the existing government mechanism and system, and to probably do some kind of advocacy to make the system work better, system perform better. তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় সিএবির ক্ষেত্রে যে পলিসি পেপারস গুলো হবে আগামী দিনে, আমরা এটা নিয়ে আলোচনাও করছিলাম। পিডিএস এখনো টার্গেটেড পিডিএস, and PDS at this point of time, I'm finishing, PDS at this point of time আমরা মনে করি যে ইউনিভার্সাল পিডিএস হওয়া দরকার। 71 মিলিয়ন টন ফুড গ্রেইনস যেটা ওয়্যার হাউসে রয়েছে গভর্নমেন্টের, সেটাকে আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্সাল করতেই পারে ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। যদিও সেটাও সব সমস্যার সমাধান নয়, নিউট্রিশিয়াস ফুড হয়তো হবে না। দ্য আদার রেসপেক্ট ইজ অ্যাক্সেস টু ফুড উইথ ডিগনিটি। আমরা যেখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে দাঁড়িয়ে মানুষ খাবার নিচ্ছে, এবং মানে দেয়ার ইজ নো ডিগনিটি ইন ইট। যে দিচ্ছে তার মধ্যে ওই যে সেলফির কথা যেটা আপনি বললেন, ছবি তুলে ইত্যাদি পোস্ট করছে। সো দেয়ার আর মেনি ডাইমেনশনস to food security, to access food with dignity, nutritious food, এবং সেখানে responsibility of the state actors and the representatives. These all are very crucial issues. আর এছাড়া আমরা ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে যারা যেটা করছি সেটা তো করছি। আমার শ্রীলেখার কাছে একটা প্রশ্ন আছে
শ্রীলেখা দি, ধরুন আপনি যে কথাগুলো বলছিলেন, আপনি ইউর আ ভেরি নোন অ্যাক্ট্রেস, ফেমাস অ্যাক্ট্রেস, and in some ways you're influential মানে because you are a face, right? And you're also part of the industry. এখন ধরুন আমাদের দেশে যে এত ইনজাস্টিস এক্সিস্ট করে, রাইট, যে কিছু লোক খেতে পায় না, বা ধরুন সাধারণ মানুষ যে স্কুলে যায়, মানে ইউপি, বিহার, যে কোনো স্টেট গভর্নমেন্ট স্কুলে, সেখানে টিচার নেই, সেখানে যেই কলের জলে দেওয়া হয় সেই কলের জল তো আমি আমার বাচ্চাদের খাওয়াবো না, বা যে মিড ডে মিল দেওয়া হয় সেখানে রুটি আর নুন দেওয়া হয়, বা ডাইলিউটেড মিল্ক দেওয়া হয়, বা সেখানে যেই টিচাররা আসেন তারা যা পড়াশোনা করান তাতে ছেলেমেয়েরা পাশ করবে না, ইংরেজি শেখানো হয় না। এবং অন্যদিকে আমাদের ধরুন দুন স্কুলে, লরেন্স স্কুল, মেও স্কুলে দারুণ এডুকেশন, রাইট? আমাদের এরকম আছে যে লোকেরা যেসব বাড়ি থাকে সেগুলো বাড়ি নয়, ইটের। অন্যদিকে কিছু লোক মাল্টি স্টোরি বিল্ডিং এ থাকে which are palaces. So why do you think people in the industry or the privileged class of India don't speak about it? Are they insensitive or they don't know? মানে what is your take on this সবাই huge সবকিছু জানে। মানুষ আজকের দিনে ক্রমশ স্বার্থপর হয়ে যাচ্ছে। আমার ফ্ল্যাট বাড়িতে আমি ঢুকে গেলাম, আমি এক মানে এই যে নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাওয়া, শুধু আমি আমারটুকু বুঝলাম। আগে যে পাড়া পড়শি ব্যাপারটা থাকতো, যে পাড়ায় কার কি প্রবলেম সবাই মিলে আসতো, এখনকার দিনে কিন্তু মানুষের মধ্যে শুধু আমি ভাই আমারটুকু বুঝে গেলাম, বাকি যায় ভার। মানে এই অ্যাটিটিউডটা কিন্তু আমি লক্ষ্য করেছি। কারণ আমি নিজেও এইটাকে ফেস করেছি তো। আমাকে একা সবাই মিলে অ্যাটাক করছে চতুর্দিক থেকে কুকুর খাওয়ানো নিয়ে। আর যারা এমনি তারা আমাকে হ্যাঁ দেখছি খুব এই ওই, তারা কিন্তু এগিয়ে আসছে না। সুতরাং আমার মনে হয় মানুষ জেনারেলি আজকে মানুষ রেপ করে, মানুষ খুন করে, মানুষ কুকুরকেও রেপ করে। সুতরাং মানুষ ইন জেনারেল একটা ডেকেডেন্স আমি লক্ষ্য করি। আগেও হয়তো ছিল, সব রকমের মানুষই থাকে, কিন্তু একটা ডেকেডেন্স চারিদিকে আমি দেখছি সর্বস্তরে। সুতরাং আই ডোন্ট নো, আই এম ভেরি কি বলবো saddened by the sights that I see, and আমার আমার এখন আর বিশ্বাস নেই মানুষের। আপনার যে ওই দ্য ইস্যু উইথ দ্য ডগস, আমি আপনার ভিডিওটা দেখছিলাম, আপনার বোধহয় একটা কোন একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে আপনি বলছেন যে ওরা আগে ছিল, মানে দে ওয়্যার বর্ন হিয়ার and then the complex came out, right? এখন let us Yes, assume yes, yes. that they And were not. according to law, animal হ্যাঁ, law, you cannot dislocate them. হ্যাঁ, These people, what they একদমই have তাই। done is they've dislocated the dog. হ্যাঁ। So, তো so my তুমি তার question to you, my question to you is, ধরুন ওখানে in that complex একটা গরিব ফ্যামিলি ধরুন বাস করতো এবং সেখানে কমপ্লেক্স হলো, then that poor family could have gone to court like using a political party, but a dog can't go to court, right? But they dog were born can't there, vote. A dog can't vote. so a dog That is can't the vote. underlying thing. Yeah, I would tell a story. I would tell a story, Srilekha di. আমরা একটা অ্যারিস্টটল একটা গল্প ছিল যে there was this cow which was not fed by its master. So one day the cow went out of the house. এবং শহরে একটা বেল ছিল এবং বেলের সঙ্গে একটা দড়ি লাগানো থাকতো যেখানে লিভস জড়িয়ে গেছিল. So the cow was hungry. So the cow started to pull at the bell because it wanted to eat the leaves. And because the bell was ringing, the king came out. And the king asked that why is the cow ringing this bell? And the cow was ringing the bell because the cow was hungry. The cow didn't know that the bell calls the king. But then the king got to know that the cow was hungry and the king forced the owner to give food to the cow. Now, my question to you is that those dogs can't go to court. They don't have a vote and they don't understand what the constitution is. But they were born there, right? And if we humans can live this planet, then an animal also has a right to live there, right? প্রত্যেকেরই ইকুয়াল রাইট রয়েছে বাঁচার, তাই না? তো এই যে আমরা পোস্ট করতাম, আমি ছাড়াও তথাগত দেবলীনা আরো
কয়েকজন হাতে গোনা লোক আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অ্যাকচুয়ালি এই কজটা নেয়। এই কজটা মানে অনেকে আছে যারা হাস্কি পোষে। হাস্কি হাস্কি হচ্ছে মানে ঠান্ডা দেশে, সাইবেরিয়ান হাস্কি, হ্যাঁ মানে সেখানে ওটাও সাইবেরিয়ান একটা ওই স্টেটাস আপলিফটমেন্ট বা কিছু একটা। আমি হাস্কির সাথে ছবি দিচ্ছি, জানে না যে এটা ক্রাইম করছে এই কুকুরটার সাথে, তাকে কষ্ট দিচ্ছে একটা হাস্কিকে। সুতরাং এই ওই যে মানুষ কিরকম আমিময় হয়ে গেছে না, এই আমিময় ব্যাপারটা থেকে কিন্তু একটু বেরোনো দরকার। একটু লার্জার স্পেকট্রামটা, একটু ম্যাক্রোকসমিক, একটু পৃথিবীটা ফ্রম আ বার্ডস পার্সপেক্টিভ দেখাটা দরকার। সেইটা কোথায় একটা হারিয়ে যাচ্ছে। অ্যানিমালসরা বেটার অফ, কারণ দে গো বাই দের ইনস্টিংক্টস, দে নো দ্যাট ইটস আ সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। খেতে দেওয়ার সময় যে বেশি তাকতবার সে অন্যের খাবারটা ইয়ে করে দেয়। আমি পুরো লাঠি হাতে চৌকিদারি করি, নিচে খেতে দিয়ে এলাম চলে গেলাম তা নয়। আই মেক শিওর কি লাঠি হাতে এ খেলো ও খেলো, যাতে উইক যে সেও খেতে পায়। তো তাদের ব্যাপারটা বোঝা যায়। তো মানুষ তো মানে তার আইকিউ বা তার সবকিছু আছে না, তো সে সেটাকে তার মতো করে ম্যানিপুলেট করতে পারে। তো আই এম সিরিয়াসলি আই মাই এম টেলিং কোয়েশ্চেন ইউ, ইজ দ্যাট, মানে আপনার যে কমপ্লেক্স আছে, তো আপনাদের যারা ধরুন রেজিডেন্ট আছে তারা যদি টাকা দিয়ে একটা ছোট কেনেল বানায়, এবং আপনাদের যে কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড তারা যদি কুকুরদেরকে বাইরে ঘুরতে নিয়ে যায় এবং সবাই যদি দিনে কিছু খেতে দেয়, then what is the problem in that? মানে it's a very simple thing, isn't it? মানে can't you have a kennel in a big complex like, মানে এই লোকগুলো এটা এটা একটা অন্য ব্যাপার। এটা হচ্ছে প্রথমত মনে করে যে অভিনেত্রী, অভিনেত্রী মানে কিছু মিথ আছে, কিছু সত্যি ঘটনাও আছে যেগুলো আমরা গসিপ ম্যাগাজিনে পড়ি বা কিছু। কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে, মানুষ বুঝবে কি করে যে কে ঠিক কে ভুল। আমাদের মতো কিছু মানুষ আছে যারা কিন্তু পরিশ্রম করে মেধা দিয়ে শ্রম দিয়ে একটা জায়গায় পৌঁছেছে, এবং তাদের মধ্যে মানবিক দিকগুলো এখনো আহ সেইগুলোর মৃত্যু হয়নি। একটু নেট প্রবলেম হচ্ছে বোধহয় And সুলেখা। yeah, we probably হুম। have to আর go আরেকবার out একটু and join. সাধারণের কাছে কি সুলেখা, ক্যান ইউ রিপিট? নায়ক নায়িকা, তোকে শোনা হ্যাঁ যায়নি। ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, হ্যাঁ, নাও Yes, নাও ইটস better. ওকে। কোথা আরেকবার থেকে আরেকবার। রিপিট করবো? কোথা থেকে রিপিট ওই যে করবো? যেটা বলছিলি যে আচ্ছা, মানবিক প্রথমত আমি 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 হ্যাঁ ও সেই এটা সেই জন্য তারা ডিস্টিংগুইশ করতে পারে না সবাইকে একরকম ভাবে, এবং প্রত্যেকেরই মধ্যে হয়তো নায়ক নায়িকা হওয়ার ইচ্ছা থাকে, যেখান থেকে এই টিকটক ডিং ডং এইসব এসছে। তো সেইখানে ওই একজন করতে পেরেছে, আমি পারিনি, সুতরাং তাকে একটু মেলাইন করি। চলে এসছে আমার ছানারা। তো সেটা একটা। এবং সিঙ্গেল মহিলা, সিঙ্গেল মহিলা মানে সে কেন পুরুষের ঘাড়ে মাথা রেখে বলছে না যে আমি ভীষণ কষ্টে আছি, আমার এই কাজটা একটু করে দেবে ভাই, ভাই বলে হোক দাদা বলে হোক, সে কাঁধে মাথাটা রাখছে না কেন? সে কেন লড়াই করে তার জায়গাটা তৈরি করছে? সে কেন মানে এটা কোথায় একটা আমার মনে হয় ডিপ রুটেড পেট্রিয়ার্কি বলো, এবং মহিলাদের ক্ষেত্রেও তারা যেই যন্ত্রণাটা বা তারা যেইভাবে যে জিনিসগুলো ফেস করে অহরহ, শাশুড়ি বা শ্বশুর বা বরের থেকে, সেখানে একজন ঝাড়া হাত পা ঘুরে বেড়াচ্ছে, হাফ প্যান্ট পরছে, তো তাদের কাছে এটা খুব একটা অসুবিধা হয়। তো দিস ইজ अगेन বৈদ্যনাথ might be knowing it better because psychology is a subject which I am very interested in. তো আমি এগুলো বুঝতে পারি। এই বরগুলো যখন লিফটে আলাদা করে আমার সাথে দেখা হয়, বাহ বহুত अच्छे लग रहे, कहाँ जा रहे, পিকচার ও প্রিমিয়ার হে আপকা। কিন্তু বউ যখন থাকে তখন বউয়ের ল্যাজ ধরে থাকে। সুতরাং এই সোসাইটিটাকে আমি চিনে গেছি, জেনে গেছি, অ্যান্ড আই ট্রাই টু স্টে অ্যাওয়ে ফ্রম ইট। আমি এখন এই ভয়েসলেস, যাদের বলার কিছু নেই, যাদের আধার কার্ড পাসপোর্ট নেই, যারা দুটো খেতে পেলে লেজ নাড়তে নাড়তে সারা জীবন কৃতজ্ঞতা দেখাবে,
আমি এখন মানুষের জন্য অনেক করেছি, আর মানুষের জন্য এখন মানে আমি আছি ফর দ্য নিডি, কিন্তু লার্জার স্কেলে মানুষের জন্য আমি নেই। আই এম দেয়ার ফর দ্য ভয়েসলেস নাও। তো শ্রীলেখা দিয়ে আমি একটা জিনিস বলতে চাই, মানে সিএবি এই জন্যই তৈরি হয়েছিল যে এই মানুষের কথা তুলে ধরার জন্য। তো আপনি যেই একটা ইস্যু রেজ করলেন, তো আমরা একটা পলিসি নোট তৈরি করব which will deal the rehabilitation and cruelty of strays and animals, and I think I and Ujjanidhi we can get a মানে veterinarian doctor, and we can make a policy brief, and probably we can খুব talk to them ইম্পর্টেন্ট, to খুব 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 ইম্পর্টেন্ট modify একটা the law. ব্যাপার হচ্ছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে টু স্টেরিলাইজ few of them. Sterilization is a pretty costly affair. এক একজনকে স্টেরিলাইজ করতে 1800 টাকা লাগে। I have taken up এখানকার ফিমেল যারা আছে তাদেরকে স্টেরিলাইজ করার আমি দায়িত্ব নিয়েছি, কিন্তু আমি এদের সবার ভ্যাকসিনেট করানো সবকিছু করেছি, মানে আমার যেটুকু করার আমি করি। তো একটু যদি যারা অনেক রাস্তায় কুকুর যদি বেড়ে যায়, তো সেটা একটা নিউসেন্স তো অনেক সময় হয়, অনেকেই ভয় পায় বা এ করে। তো সেইখানে যদি স্টেরিলাইজেশনটা করা হয় না, তাহলে অ্যাটলিস্ট কিছুটা বোধহয় একটু কার্ভ হবে। না আপনার এই পয়েন্টটা আমরা ভেবেছি। সো ইউ উড বি হ্যাপি টু নো যে আমাদের দেশের পলিসি যেটা, যে ওরা কুকুরদের নিয়ে যায় স্টেরিলাইজ করে ভ্যাকসিনেট করে ওখানেই ফেরত দিয়ে যায় ইন দ্য এরিয়া। সো an আইডিয়াল পলিসি উড বি যে এখন কিন্তু সার্জিক্যাল স্টেরিলাইজেশন দরকার নেই। দের ইজ আ ভ্যাকসিন বাই which dogs can be sterilized. It is very safe, it is non-invasive, it's just a simple injection, but dogs can be sterilized. So say all stray dogs, they can be sterilized, vaccinated, dewormed, আর তারপর ধরুন পিটার মতো অর্গানাইজেশন they give it up for adoption. তো যদি কেউ অ্যাডপ্ট করতে চায় that's good. আর the next step যদি স্ট্রেস থাকে then the state can build shelters for them. এটা উজ্জয়িনী দিয়ে বলছিল that if there can be shelters for cows then why not shelters for dogs. So Ujjayini di, do you have a question for Srilekha di? No, I was actually telling, it's a suggestion to CAV যে যেহেতু পলিসির উপরে কাজ সিএভি করে এবং পলিসি ব্রিফ বানাতে চাই, বিং আ সিঙ্গল ওম্যান আই হ্যাভ অলসো রিয়েলাইজড মেনি থিংস যেগুলো which are not correct and which need to be addressed. তো এই যখন সরকার সিঙ্গল উইমেন পলিসি বানিয়েছে বলছে, সেইটাতে আমাদের কিছু ফিডব্যাক থাকলে we should review and give our feedback apart from the ওই যে ইস্যুটার কথা হচ্ছিল মানে অ্যানিমাল এবং ক্রুয়েলটি এগেইনস্ট অ্যানিমাল, এই অ্যানিমাল ইস্যুতে যত পলিসি অ্যাডভোকেসি করা যায় সেটা ছাড়াও উইমেন ইস্যুতেও করা যায়। আজকে আমি আবার কোভিড-19 এর পার্সপেক্টিভে যদি ডিসকাশনটাকে নিয়ে আসি, কোভিড-19 এ আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার্স দেখছি, স্ট্র্যান্ডেড মাইগ্রেন্ট ওয়ার্কার্স অল ওভার ইন্ডিয়া বিভিন্ন জায়গাতে, এবং এদের মধ্যে কিন্তু অনেক মহিলা আছেন এবং পুরো পরিবার হেঁটে চলেছে, হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, তাদের কোনো ট্রান্সপোর্টেশনের কোনো বন্দোবস্ত নেই ইত্যাদি। আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার্স বললেই বাই ডিফল্ট একটা ছেলেদের চেহারা চোখের সামনে ভাসে, তাই না? মেয়েদের চেহারাটা চোখের সামনে ভাসে না, কিন্তু প্রচুর মহিলা আছেন যারা এভাবে হেঁটে আসছেন এবং আরো অনেক বেশি কষ্ট করে হেঁটে আসছেন, আরো অনেক ইনসিকিউরিটির মধ্যে দিয়ে হেঁটে আসছেন। তো এই জায়গাগুলো থেকেও আমাদের কথা বলা দরকার, স্টেটমেন্ট করা দরকার যে they need security, they need a transfer with dignity. এই জায়গাগুলো আলোচনার বিষয়বস্তু হওয়া দরকার। ফুড ইনসিকিউরিটি যে প্রশ্নটা আজকে বা ভবিষ্যতে আসবে, আমরা জানি সেটা সিঙ্গেল ওম্যান হন আর একটা ফ্যামিলি উইমেন হন, মহিলারা বেশি এফেক্টেড হন। সিঙ্গেল উইমেন পলিসির উপরে আমার ব্যক্তিগত ইন্টারেস্ট রয়েছে, বিং আ সিঙ্গেল ওম্যান আমি এটার উপরে কিছুদিন কাজ করেছিলাম এবং আমার মনে হয় ওখানে অনেক লুপহোলস আছে। দেয়ার আর পসিবিলিটিস যে যদি যারা এটা নিয়ে কাজ করেন বা বিষয়ে আগ্রহী তারা এখানে আরো ইনপুটস দেন এবং সিএভি প্রবাবলি ক্যান ডেভেলপ আ স্মল পলিসি ব্রিফ যেটা নিয়ে হয়তো পার্লামেন্টারিয়ানসরা কথা বলতে পারে। Yeah, so we can have a discussion on gender issues in India and protection, সবকিছু নিয়ে, psychology, protection of women, everything. We can have that, and we can also build a policy note. So Meghna di, let us start again. Yeah, because sure, let's sure, start. sure. Srilekha, ready to? Sure. Srilekha? Okay, fine. কথা বলছিলাম সিএভি থেকে আজকে আমাদের বিশিষ্ট অতিথি শ্রীলেখা মিত্র, তার কাছ থেকে অনেক কিছু শুনছিলাম। অনেক সমস্যা তো আমাদের আছেই। ডক্টর বৈদ্যনাথ অনেকগুলো প্রশ্ন তুললেন এবং
আমি এবার জানতে চাইবো শ্রীলেখার কি কোনো প্রশ্ন আছে আমাদের কারোর কাছে, মানে কি ধরনের প্রশ্ন, এবং যেহেতু ডক্টর বৈদ্যনাথ আছেন সেজন্য জিজ্ঞাসা করবো যে কোনো প্রশ্ন যদি থাকে নিশ্চয়ই অবশ্যই এখানে তুই জিজ্ঞাসা করতেই পারিস। আম, এই যে আমি এই যে সোশ্যাল সাইট গুলোর বলছি, ভয়েস ব্রেক করছে। মানুষ তো ওখানেই কি মানুষের টু রিচ আউট টু দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, ডিপ্রেশন প্লেজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট আমাদের মানে সবার মধ্যেই ডিপ্রেশন টু সাম এক্সটেন্ট কাজ করে, কিন্তু সেইখানেই কি মানুষ কোথায় একটা ভার্চুয়াল রিয়ালিটিতে আমরা বাস করছি, আম, এবং আমাদের ওই আহ, কি বলবো অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশনটা কি কনস্ট্যান্ট একটা ফিডিং দরকার হয়, আহ, যে কটা আমার লাইক করলো, কটা আমার কমেন্ট এলো, আহ, সেইখানে মানে আমি দেখেছি মানে সারাক্ষণ আজকে আহ, মানে মানুষ মানুষের সাথে কথা বলা বা আড্ডা মারা এই বিষয়টা তো এত কমে গেছে যে যখন এক গ্রুপেও থাকছে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফের কোনো সম্পর্কই নেই, ফেসবুকে হ্যাপি অ্যানিভার্সারি টা ছবিটা দিচ্ছে, উইশ করছে, পাশে বউ বসে রয়েছে, হ্যাপি অ্যানিভার্সারি টু মাই লাভলি ওয়াইফ। মানে আই ডোন্ট নো মানুষ কি একটা শ্যাম, মানে সবকিছু একটা আই ফিল মানে আমার মতো লোকজন আমি নিজেকে কিরকম একটা মিসফিট ফিল করি, এবং যখন আমি এই ব্যাপারগুলোকে নিয়ে কথা বলি কোথাও হয়তো একটু জানাই, সেই সোশ্যাল মিডিয়াটা যে যেভাবে হ্যান্ডেল করে, আমি হয়তো আমার ইস্যুটা আমি বললাম, সেখানে আমার ইন্ডাস্ট্রির অনেকে বলে যে আমি কি সারাক্ষণ নেশা পেশা করে থাকি, সত্যি কথা এত কেন বলি, তাহলে সত্যি কথাটা বলাটা কি আজকের দিনে একটা গুরু অপরাধ? মানে অনেকগুলো প্রশ্ন একই সাথে আমি বললাম। ডিপ্রেশন ইজ ওয়ান রিজন, যেটা আমার মনে হয় এই লকডাউন বা এই যে মানুষ যারা বেরোচ্ছে, যারা কাজ করতে পারছে না, আহ, বা এই সোশ্যাল সাইটসে So I get your question, Smriti. অ্যাডিক্টেড হয়ে যাওয়া, সারাক্ষণই ফোন নিয়ে এ করা। Hmm. Yeah, so Shrilekha, I get your question. আমাদের সাইকিয়াট্রিতে there is a syndrome called internet addiction syndrome. মানে এটা কিন্তু একটা অ্যাকচুয়াল ডিসঅর্ডার, মানে আপনি যেটা প্রশ্ন করলেন সেটা কিন্তু একটা সাইকিয়াট্রিক ইলনেস যার ট্রিটমেন্ট দরকার। ইন্টারনেট অ্যাডিকশন, addicted to internet in multiple ways, whether it's Facebook, YouTube, TikTok, whether it's Instagram. As a psychiatrist, I don't think it is healthy, and this is something which I have observed and also studied. You would see that the most successful people and the people who actually do a lot of work, মানে যারা জীবনে সাকসেসফুল, যারা খুব সিরিয়াস কাজ করে, যারা নিজেদের কাজে খুব কন্টেন্টেড, আপনি তাদের ফেসবুকে গিয়ে দেখবেন খুব বেশি পোস্ট নেই। মানে আমি একটা আমার বন্ধুর কথা বলতে পারি, আমার ইটালিয়ান একজন বন্ধু আছে ডাক্তার, সে আর আমি ইউএস এর একটা পরীক্ষা দিচ্ছি, তো সে গত 1 বছরে একটা পোস্ট দেয়নি, কিন্তু ছেলেটা খুব সিরিয়াস কাজ করে এবং ছেলেটার অ্যাক্টিভ সোশ্যাল লাইফ আছে। তো সেখানে কিন্তু আমি খুব ভালো বা আমি খুব সাকসেসফুল বা আমার জীবনটা খুব সুন্দর, এইটা রিইনফোর্স করার দরকার নেই। মানে আমি যদি নিজে জানি যে আমি সাকসেসফুল, আমার একটা ভালো পার্টনার আছে, আমার একটা ভালো সোশ্যাল লাইফ আছে, আই এম ভেরি হ্যাপি এন্ড মাই লাইফ ইজ গুড, then I don't need to reinforce myself. The the need to reinforce happiness and to show others যে I'm happy, social media plays a very big role in that, আমার তাই মনে হয়। সেকেন্ডলি আমার মনে হয় যে আমাদের দেশে, সাউথ এশিয়াতে এত প্রবলেম এবং রিয়েল লাইফে এত প্রবলেম যে সোশ্যাল মিডিয়া গিভিং আস আ প্ল্যাটফর্ম টু এসকেপ ফ্রম দ্য pain of reality. Mane, if my life is very painful and say my life is extremely horrible, then social media is giving me a platform to live a life which I don't have, right? The third thing is a very dangerous thing. আপনি হয়তো শুনেছেন টিকটক বলে একটা অ্যাপ আছে, ওটাই টিকটক। তো বলছি। হ্যাঁ, so there was actually a paper which came out in, I think, New England Journal of Medicine.
সেখানে দেখা গেছে সব থেকে বেশি টিকটক ডাউনলোড হয়েছে ভারতবর্ষে, সব থেকে বেশি, প্রায় Really? মোর দেন 80%। হুম, এবং টিকটক ডাউনলোড হয়ে সেটা তারাই করছে যারা খুব পুয়ার ফ্যামিলিতে বিলং করেন, তাদের এডুকেশন খুব কম, তাদের কোনো কাজ নেই, এবং তারা টিকটক করছে ইন আরবান এরিয়াস। এবং আমি টিকটক নিয়ে আরেকটু আমি স্টাডি করেছি, সো আই হ্যাভ সিন যে ছেলেরা মেয়ে সেজে টিকটক করছে, মানে এটা খুব একটা ডেঞ্জারাস একটা ট্রেন্ড যে ছেলেরা মেয়ে সেজে টিকটক করছে। and the the summary of the study is that this is dangerous because if we don't give people to do productive things, then they will try to escape reality, and social media is becoming that. Like যদি একটা ছেলে স্কুলে যায়, স্কুলটা ভালো, ফুটবল খেললো, মিউজিক শিখলো, ভায়োলিন শিখলো, পড়াশোনা করলো, তাহলে কি সে দিনে 3টে পোস্ট দেবে বা টিকটক করবে? But suppose a person lives in a slum and the house মানে is this very has this has no social manifestation as such, এই particular অ্যাপটা। তো no, এইটাও একটা ক্যান বি অ্যান এজেন্ডা ফর ইউ পিপল, যে এইগুলোর ইনফিলট্রেশন বা এইগুলো ছড়ানোটা যতটা কমানো যায়, বা এই স্টুডেন্ট যারা তাদের হাতে এই জিনিসটা যতটা কম দেওয়া যায়, মানে বৈদ্যনাথ, আমি একটা কথা বলি অ্যাপ এখানে, কন্ট্রোল আর কি। জাস্ট টু প্রবাবলি yes, মানে এই please. কথা সূত্রে একটা কথা বলি, কারণ এই কাজটা আমরা করি থ্রু আউট দ্য ইয়ার। আমি এটা শ্রীলেখার জন্য বলছি, কোনো সময় আমি ইট উড বি রিয়েলি নাইস টু হ্যাভ ইউ এজ এ গেস্ট, ভার্চুয়াল ওয়ার্ল্ডে না রিয়েল ওয়ার্ল্ডে। আমরা থ্রু আউট দ্য ইয়ার আমরা ইউথদের নিয়ে ওয়ার্কশপ করি বিভিন্ন কলেজে এবং স্কুলে গিয়ে। টপিকটা হচ্ছে রেসপন্সিবল ইউজ অফ সোশ্যাল মিডিয়া। সেখানে যেমন রেসপন্সিবল ইউজ অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইয়েস মিডিয়া, তো দিস ইয়েস। ইজ দ্য টাইটেল উই ইউজ। এবং সেটা নিয়ে সব রকমই তার ভালো দিক, সোশ্যাল মিডিয়া সবটাই আমি খারাপ বলছি না, এটাকে ভালোভাবে ইউজ করা যায়। এবং এর অনেকটা জিনিস আছে যেটা খারাপ, যেটার মধ্যে দিয়ে নানান রকম বৈদ্যনাথ আরো ভালো বুঝিয়ে বলতে পারবেন। তো সেইটা, আর এর সাথে ক্রাইম এবং ফেক নিউজ আরো দুটো অ্যাসপেক্ট রয়েছে। তো এই জন্য আমাদের এই পুরো প্রক্রিয়াটার সাথে রিসোর্স বাংলাদেশ পার্সন থেকে হিসেবে একটা নিউজ ছিল যে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন শ্রীলেখা মিত্র। আমি একটু ইউটিআই ইনফেকশন নিয়ে ভর্তি ছিলাম হসপিটালে, সেটা ভিডিওটার ভিতরে সবাইকে কাঁদিয়ে আমি চলে গেছি, লোকজন ফোন করে এত ফেক নিউজ, আছে কিনা। এত ফেক নিউজ। তো ফেক তো নিউজের এই যে জন্য আমরা ইউটিউব, সাইবার সেলের তারা সাথে কত কাজ করি। বিজনেস করছে, এই যে কামড়ে কামড়ে চুমু খেতাম, বা দেখুন শরীর উজাড় করে জিম করছেন। আরে বোরখা পরে না শাড়ি সালোয়ার পরে জিম করবো, মানে বেসিক্যালি এইটা আপনি যেটা বলছেন না যে কত ভিউজ এন্ড লাইকস, এটাও তো ইটস অলসো ওয়ে অফ আর্নিং মানি। যার যে চ্যানেলগুলোতে অনেক ভিউজ এবং লাইকস হচ্ছে, তারা তো সেটার মাধ্যমে টাকাও পাচ্ছে প্রবাবলি। এটাও হয়তো একটা ফ্যাক্টর যে যে যেরকম আপনি যে সমাজের কথা বললেন, প্যাট্রিয়ার্কাল সমাজ, সেখানে মেয়েদের একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। সেখানে একজন সেলিব্রিটি সম্পর্কে এরকম 5টা কথা বলতে পারলে আরো 5,000টা লাইক, এন্ড 5,000টা লাইক মিনস 5,000 টাকা ফর এক্সাম্পল। তো এই একটা জিনিসও তৈরি হয়েছে। আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার যে আমাদের এই ওয়ার্কশপটা রয়েছে, ভবিষ্যতে কখনো আপনাদের পেলে আমরা খুশি হব। আমি একটু Over to বৈদ্যনাথ। আমরা সাইবার যেটা করছি ক্রাইমটা ইমসে, শ্রীলেখাদি যেটা আমরা করছি, মানে ইমসে যেটা উজ্জয়িনীদি বললেন, ইমসে এই কাজটা করে উইথ ইয়াং স্টুডেন্টস। সো উজ্জয়িনীদি আর সিএবির মধ্যে একটা আলোচনা হয়েছে, ইমসে আর সিএবির মধ্যে। সো আমরা একটা প্ল্যান বানিয়েছি যে প্রথম দিন আমরা উজ্জয়িনীদি and ইমসে will organize this in schools and in slums and in backward areas, যেখানে they will have a workshop on fake news and the work they do on সাইবার ক্রাইম, fake news and সাইবার ক্রাইম। violence, cyber crime, the work that they do, that is fake news, cyber crime. And second day, I will do a counseling by Zoom, যেখানে career counseling, gender sensitization, CBT, একটুখানি লাইফস্টাইল কোচিং। থার্ড ডে আমাদের একজন সাইকোলজিস্ট যাবেন এবং একটা সেশন হবে 1:1, যেখানে একেবারে একটা গোল দেওয়া হবে যে লেটস নট ডু টিকটক, লেটস স্টাডি এন্ড গো টু আমেরিকা। সো আমরা যদি ছেলেদের বলতে পারি যে তুমি একটা বসতে থাকো, what you can study, give SAT and you can go which to is sad America. না, মানে আমাদের দেশ, মানে আমরা ন্যাশনাল অ্যানথেম সিনেমা হলে গিয়ে উঠে দাঁড়াচ্ছি, অথচ আমরা কিন্তু একটা ব্রেন ড্রেন করছি আমাদের এখান থেকে। বলছি যে এখানে কিছু হবে না, কিন্তু অ্যাকচুয়ালি ভাই তোমাদের দেশে, আমাদের দেশে তোমাকে কিন্তু পয়সা রোজগার করতে হলে, বা লিভিং দ্যাট ড্রিম লাইফ দ্যাট ইউ ওয়ান্ট টু লিভ, you have to migrate to America or to
other first world country, সেটা কিন্তু again No, we are talking about education. মানে we are talking about education that তুমি একটা বস্তিতে থাকতে পারো, but তুমি যদি পড়াশোনা করো, you can get a good education. So if we can shift the narrative from TikTok and so Facebook, that even a Very slum boy can do that. রিয়েল লাইফ ন্যারেটিভ, হ্যাঁ। Yeah, and third day, Mengnadi has spoken to a theater group, so they will go and they will do some drama. So a combined collaboration between a কিন্তু theater এটা group. এটা কি সাস্টেইনড ওয়েতে করা সম্ভব? আমরা প্রথম করি থেকে সাস্টেইনড মানুষের ওয়েতে, উৎসাহ আমরা দিয়ে ফর লাস্ট 2 ইয়ার্স আমার অর্গানাইজেশন এটা সাস্টেইনড ওয়েতে হ্যাঁ। করে, বছরে মিনিমাম 20টা। Yeah. এখনো সিএবির সাথে আমরা করতে শুরু করিনি, বাট উই ক্যান এক্সপ্লোর। Yeah, হ্যাঁ, because we লকডাউন don't পিরিয়ডটা গেলে আমরা no, we don't have the infrastructure to do this. So I think INSE and Ujjainidhi has developed this infrastructure. So Ujjainidhi will do the groundwork, or by means of Zoom and telemedicine, we will do a kind of counseling of kids. Or I mean, psychologists there করে আনবো. So a kind of lifestyle coaching, because you understand, মানে একটা ছেলে যে বস্তিতে বড় হয়েছে, তার পক্ষে আমি কি ভাবা সম্ভব যে আমি yeah please go on. নেটটা প্রবলেম হচ্ছে। আমি একটা আমি কিছুদিন এক সেকেন্ড রয়েছে, শোনা যাচ্ছে? হ্যাঁ। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বল। হুম, ইয়েস ইয়েস। না, হ্যাঁ, নেট দমদম কয়েক We can't hear. She'll have to শ্রীলেখা start again. লেখা freeze হয়ে এরপর গেছে, হ্যাঁ, সুতরাং freeze হয়ে গেছে। ওনার নেটের প্রবলেম হচ্ছে। Ujjainidhi, we can counter this Facebook and TikTok with this, don't you think? মানে ভেরি মাচ, অ্যাকচুয়ালি ওটা উদ্দেশ্য ছিল আমাদের, কারণ আমার কাছে ব্যাপারটা ফেক নিউজ ইজ আ ভেরি বিগ ওরা মিনাস। হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বল। আবার না, আবার freeze হয়ে ছবি গেছে। না মানে Ujjainidhi, you went to Heidelberg, but do you think a person who grows up in Bankura, or say someone who grows up in in a slum, perhaps she's never heard of Heidelberg? But don't you think it's sad? মানে হ্যাঁ, তোমার সেটা কষ্ট ঠিকই, লাগে না মানে ইন্ডিয়ার থিং ইজ ব্রেন ড্রেন তখনই হয় যখন লোকে ওখানে গিয়ে সেটেল করে যায়। অনেকেই বাইরে গিয়ে পড়াশোনা করে ফিরে আসে এবং সেই যে জ্ঞানটা যেটা শিখে আসে সেটা দিয়ে দেশকে এনরিচ করতে পারে। আমি তো বলছি না সবাই গিয়ে এনআরআই হয়ে যাও, মানে কিন্তু পড়তে যাবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই করে মানে গাড়ি can't গাড়ি we give a dream to them? মানে Right, right. Ujjainidhi, Yes, we got মানে can't we tell a poor boy from a slum that you can do anything in your life? মানে I think বেসিক্যালি that's এডুকেশনের কথা তো বলাই যায়, মানে সে তো সেটা তো আছেই। মানে why do আর TikTok? Why do TikTok? Why don't you? এটা তো সাইকোলজির প্রশ্ন, কেন টিকটক করছে? কারণ যেটা তুমি বললে অনেক কিছু থেকে ডিপ্রাইভ, অনেক কিছু পাচ্ছে না, তো স্বপ্নটা দেখানো। স্বপ্ন তো বড় করেই দেখতে হয়, যতটা বড় করে দেখা হবে তত অল্প অ্যাচিভ করা সম্ভব হবে। That is my explanation. মানে yes. Now she is Uh, back. yeah. She is back. So let's start again. Yeah, let's start again. মাঝখানে প্রচন্ড কাট করে বাদ দিয়ে দেবে. হ্যাঁ, ওগুলো এডিট করে দেবে তো যেখানে Yeah. বেরিয়ে So গেছে। let's start. হ্যাঁ, শিওর শিওর। Yeah. বল। So Sileka, the mic কিছু is বলতে yours. শুরু করেছিল। হ্যাঁ, আমি একটা গ্রুপের কথা বলি। ক্যান্টনমেন্টের কিছু বাচ্চা আছে যারা ওই ট্রেনে হকারি করে বা ওই গাড়িতে করে জল নিয়ে যায়, সেই বাচ্চাগুলো কিন্তু পড়াশোনা শিখতে চায়। তাদের কিন্তু বাবা মারাও কোন স্কুলে ভর্তি করায়নি, আর তাদেরকে কয়েকজন আছে, আমি তাদের সাথে যুক্ত, আম, তারা ওদেরকে পড়াশোনা করায় হচ্ছে আফটার ওয়ার্ক, তাদেরকে একটু টিফিন মতো দেয় এবং একটা ছোট্ট গুদাম মতো একটা জায়গায় সেখানে ওদেরকে পড়াশোনা করায়। সেইখানে দুটো বাচ্চা ওয়াজ রেপ। হ্যাঁ, আমি কিন্তু থানায়ও গেছিলাম, সেখানে এই কেসটাও রয়েছে, দুটো বাচ্চাকে দুটো হোমে দেয়া আছে। তো এইটাও যদি আপনারা এরকম কিছু, মানে সবাই তো হয়তো পড়াশোনার দিকে নাও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট যে একটা ট্যালেন্ট হান, যে যে সমস্ত বাচ্চা পড়াশোনায় একটু বেটার করতে পারে তাদেরকে একটু পড়াশোনার দিকে নিয়ে যাওয়া,
কেউ হয়তো ভালো ফুটবল খেলতে পারে, তাকে ফেসিলিটেট করা তার জায়গায়। আর সেখানে মানে এটা যদি কিছু আপনারা চান, তো আমার কাছে এই ছেলে মেয়েগুলোর রয়েছে। আমি তাদেরকে প্রথম জীবনে মাল্টিপ্লেক্সে গিয়ে আমার সিনেমাও দেখিয়েছিলাম। তো আই এম অ্যাক্টিভলি উইথ দেম আগেন। এই আর হুম। কি ওদের আমার আপনার কাছে প্রশ্ন আছে শ্রীলেখাদি, যে এই যে এডুকেশন ফ্যাসিলিটি এরা পায় না, আপনার বলতে চাই। ভিউটা কি? মানে এরা যে এডুকেশন পায় না বা এই অবস্থা, আপনার ভিউটা কি? যে মানে এই কারণ যে হকার। কারণ সে তো একটা রোজগার করছে, সে তো একটা বাড়তি রোজগার করছে ফ্যামিলিতে। ফ্যামিলির ইকোনমিক পজিশনটা এতটাই নড়বড়ে। আহ, বাবা সারাদিন রিক্সা চালিয়ে যে টাকাটা রোজগার করছে মদ খেয়ে উড়ে দিচ্ছে, মা কারোর বাড়িতে বাসন মাজছে, আর আর ছেলেকে এই করে দিয়েছে বনগা টু এই করে বাদাম বেচে যে টাকাটা রোজগার করছে, সেও তো একটা ফ্যামিলির অনার। হুম। সুতরাং সে যদি স্কুলে যায় তাহলে এই রোজগারটা কি করবে? ওকে, সুতরাং সেই জন্য স্কুলে বাবা মারা দিতে চায় না। সো উজ্জয়িনী, would you like to answer this? Like one is চাইল্ড লেবার নিয়ে এটা চিরকালের একটা ডাইলেমা, যেটা চাইল্ড লেবার নিয়ে যখন কথা বলা হয়, যেটা কার্পেট ইন্ডাস্ট্রিতে যে চাইল্ড লেবাররা ছিল, যে এরা যদি আজকে আমি কঠিন ভাবে চাইল্ড লেবার অ্যাক্টটা যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে এরা সংসারে যে আর্নিংটা আনছে সেটা আসবে না। অ্যান্ড ভেরি রাইটলি সেড যে এমনিতেই একটা হ্যাপলেস একটা ফ্যামিলি, তাতে আরো রোজগার কমে যাবে এবং ওভারঅল সেটা তাদের নিউট্রিশন বা সবকিছুকেই স্ট্যান্ডার্ড অফ লিভিং কে আরো নিচের দিকে নিয়ে যাবে। কিন্তু তার মানে তো এই নয় যে বাচ্চাগুলোর শৈশবটা কেড়ে নেওয়া হবে এবং তারা পড়াশোনা করতে পারবে না ইত্যাদি। তো সেই জায়গা থেকে আবার এটা শুনতে একটুখানি আবার রসকসহীন লাগে, কিন্তু দ্য থিং ইজ রেসপন্সিবিলিটি লাইজ উইথ দ্য স্টেট। স্টেটকে কিছু তো অর্গানাইজেশনস আছে, এনজিওস আছে, তারা কিছুটা করতে পারে, ফেসিলিটেট করতে পারে, বাট আমার ভরসা নেই, এরা টাকাটা তুলে গ্রান্ট এবং স্টেটের তারা একটা নিজেদের রেসপন্স, বাড়ি করে। একদমই স্টেটের একটা রেসপন্সিবিলিটি রয়েছে যে এই ধরনের বাচ্চাদের আইডেন্টিফাই করে, এন্ড দেয়ার আর সার্টেন রুলস, যে আইডেন্টিফাই করে এরা যাতে স্কুলে যায় এবং যখন যতটা সময় এরা স্কুলে যাবে তাদের বাচ্চাকে বাড়িতে একটা স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা রয়েছে, আইন রয়েছে। সেই স্টাইপেন্ডটা তার খাওয়া দাওয়া ইত্যাদি, সে যতটুকু আর্ন করতো হয়তো অতটা না তার 50% কি 60% সেই স্টাইপেন্ডের মাধ্যমে তারকে একটা কি বলবো পুষিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে ও পড়াশোনা করুক, তোমরা এই টাকাটা পাচ্ছ বাড়িতে। তো এইরকম কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যেগুলো রয়েছে তাহলে তাদের আমি বিভিন্ন আমি আইন আছে। একজনের নাম্বার আমি মেঘনাকে দিয়ে দেবো। মানে ওর সাথে যোগাযোগ করলে বা আমিও নিয়ে যেতে পারি কোনোদিন, ইফ ইউ ওয়ান্ট টু গো। তো Yes, এই surely. বাচ্চাগুলো যদি একটু দেখা যায়, তো লেটস স্টার্ট। মানে ইউ ক্যান, মানে এই বিষয়টা নিয়ে উই ক্যান ওয়ার্ক আমার টুগেদার। আমার উজ্জয়িনীর কাছে দুটো প্রশ্ন আছে। উজ্জয়িনী, দুটো স্পেসিফিক প্রশ্ন। একটা হচ্ছে যে আমরা বলছি যে আমাদের পাবলিক স্কুল সিস্টেম খুব খারাপ, মানে শ্রীলেখাদির কথা নিয়েই, যদি কোনো গরিব প্যারেন্ট নিজের ছেলে মেয়েদের পাবলিক স্কুলে দেয়, কর্পোরেশন স্কুলে দেয় বা গভর্নমেন্ট স্কুলে দেয়, তারা নিজেদের ছেলে মেয়েদেরকে চাইল্ড লেবার করালো না। নাম্বার ওয়ান, দ্য পাবলিক স্কুল সিস্টেম ইজ ব্যাড, দ্যাটস ওয়ান পয়েন্ট। দ্য সেকেন্ড পয়েন্ট যেটা শ্রীলেখাদি বললো, যে প্রচুর many families are so poor that they don't want to send their children to school, they want to make them work. So there are two problems. One, even if a poor family wants to send their kids to school, the school is bad, and because of poverty many people don't want to send their kids to school, they want them to work. So I have two questions to you. As a policy, আমরা government কে একটা law যদি আমরা করতে পারি from CAV, এবং if we can go to Delhi and meet the HRD minister and we can lobby for the policy, এবং আমরা যেটা CAV তে করি, we talk to the minister, we go to court, we file a PIL, we literally push policy to government. So as a policy, what we can do, one, and grassroots activity CAV কি করতে পারে? I have two questions to Ujjayini ji.
then we'll move to psychiatry. Okay, so Okay, Ujjaingi very briefly, এক নম্বর তো এডুকেশন, প্রাইমারি এডুকেশনের উপরে অনেকগুলো এক্সিস্টিং স্টাডি রয়েছে। What we can do, we can collect those studies, can actually go through these and see where we can augment, কোথায় আমরা আরো ভ্যালু অ্যাড করতে পারি তার মধ্যে। প্রাইমারি স্কুল এবং পার্টিকুলারলি গভর্নমেন্ট স্কুলকে যে স্টিগমাটা রয়েছে, সব আমি সারা জীবন গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছি, গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেছি, আমি তারপরে বিদেশে গিয়েছি, আমি ডক্টরেট করেছি। তো আমার আমি মনে করি না সবসময় সমস্ত সময় গভর্নমেন্ট স্কুল, এবং আমি অতি সাধারণ একটা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছি, তারপরে আমি প্রেসিডেন্সি কলেজ, গভর্নমেন্ট কলেজ, এন্ড দেন আই ওয়েন্ট অ্যাব্রড। তো সে তো ছেড়ে দাও, কিন্তু এই মানসিকতাটাকেও চ্যালেঞ্জ করা দরকার। আমার মধ্যবিত্ত নেবার, সে লক্ষ লক্ষ টাকা দিয়ে তার সাধ্যের বাইরে গিয়ে ছেলে মেয়েকে একটা নামকরা স্কুলে পড়াচ্ছে, এবং সেখানে how are we just finishing, how are we even comparing and how do we know যে ওই 1 লক্ষ টাকা ফিজের যে স্কুলটা, সেখানে পড়াশোনাটা ভালো হয়, আর যেখানে ফিজ নেয় না বা 100 টাকা ফিজ নেয় সেখানে পড়াশোনাটা খারাপ হয়? UP schools are bad. I know that. I've been there. UP So, primary schools are very I bad. mean, well, some primary schools are bad, some private schools are equally bad. তো এইভাবে প্যারালাল ড্র করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের হোক এবং স্টেট গভর্নমেন্টের হোক, এডুকেশনাল পলিসি থাকে, স্ট্যান্ডার্ড থাকে, ইভ্যালুয়েশনের একটা ব্যাপার থাকে। আমাদের দেশে সমস্যা হচ্ছে যে এডুকেশনেও ইনভেস্টমেন্ট খুব কম, এডুকেশনও, প্রাইমারি এডুকেশনেও ইনভেস্টমেন্ট খুব কম। সেই জায়গাতে আমাদের বোধহয় সরকারকে একবার বলা যেতে পারে, এবং বারবার বলা যেতে পারে যে প্রাইমারি সেক্টরে, প্রাইমারি এডুকেশনে, যেমন প্রাইমারি হেলথ কেয়ারে কোভিড প্রসঙ্গে আজকে বারবার ব্যাপারটা ফিরে আসছে, ইকুয়ালি প্রাইমারি এডুকেশনেও হেলথ আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আমাদের ভালো টিচার নিয়োগ করতে হবে, টিচার নেই তো, টিচাররা বসে থাকেন, তারা বলছেন মাইনেটাও দিতে হবে, টিচার টিচারকে সেই মানে মাইনেটাও দিতে হবে, ঠিক, যে টিচার দিতে হবে, পরিকাঠামো রাখতে হবে, হ্যাঁ। না হলে যে 2000 টাকা পাচ্ছে সে 2 মিনিট থেকে বাইরে গিয়ে টিউশন করবে। তো এটা হচ্ছে, তো সামগ্রিকভাবে আমাদের একটা যেটা গ্রাসরুটসে আমরা করতে পারি, আমরা কিছু কেস স্টাডিজ করতে পারি, আমরা দেখতে পারি কিছু প্রাইভেট স্কুল এবং কিছু গভর্নমেন্ট স্কুলকে মিলিয়ে যে ফ্লস গুলো কোথায়, এবং সেইগুলোর উপরে আমরা যেমন পলিসি ব্রিফ তৈরি করছি, তেমন আমরা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রিপোর্ট তৈরি করতে পারি। ক্রেডিবল লোকেদের যদি আমরা নিয়ে আসতে পারি, তারা গেলেন, দেখলেন, এবং ডিফারেন্ট স্কুল, মাদ্রাসা নিয়েও অনেকে অনেক প্রশ্ন করেন অনেক সময়, মাদ্রাসার পড়াশোনা, স্ট্যান্ডার্ড ইত্যাদি ইত্যাদি, তাকে স্ট্যান্ডার্ডাইজড সিস্টেম থাকা দরকার। তো আমি নিজে জার্মানিতে যেহেতু 15-16 বছর ছিলাম, তো আমি জার্মানিতে জানি প্রাইভেট স্কুলের কোনো কনসেপ্টই প্রায় নেই, মানে সমস্ত স্কুলগুলোর এবং সমস্ত কলেজগুলোর একটা কমন স্ট্যান্ডার্ড রয়েছে, তার মধ্যে কোনোটা একটু ভালো, কোনোটা একটু খারাপ, কোনোটাতে ওই সাবজেক্টটা বেশি ভালো, কোনোটাতে সেই সাবজেক্টটা একটু খারাপ, সেটা আছে, কিন্তু স্ট্যান্ডার্ড একটা বেসিক্স মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেটা আবার আমেরিকাতে নেই, যেটা আবার ইউকে কিংবা অস্ট্রেলিয়াতে নেই। So we need to learn from different models. We can develop some kind of policy brief, and we can also do some fact. So I think Srilekha di, Srilekha was telling something. Go on, Srilekha di. না, একটা ছোট জিনিস, ওই উজ্জয়িনীর কথার খেই ধরে বলছি, এই যে সাধারণের সাধ্যের বাইরে গিয়ে ছেলে মেয়েকে পড়ানোটা, ওটাও কিন্তু আবার একটা স্টেটাস সিম্বলের ব্যাপার থাকে। আমার ছেলে লামাচ্ছে পড়ছে, সেখানে কিন্তু বাচ্চাটা হয়তো থাকে কোন নগরে, ফর ইনস্টেন্স, সে কিন্তু এই লামাজ ঠেঙিয়ে ঠেঙিয়ে আসছে এবং ধুকতে ধুকতে বাড়ি ফিরছে। তো এটাও কোথাও একটা বাবা মাদেরও রেসপন্সিবল। Yeah, that's true. But Srilekha di, আমার একটা প্রশ্ন আছে। লামাচ্ছের অ্যানুয়াল ফি আমার মনে হয় মাসে বোধহয় 40,000 টাকা ফি লামাচ্ছে। তো আপনি কি মনে করেন এটা ফেয়ার যে আমাদের মতন দেশে একটা স্কুল এরকম ফি রাখবে? মানে do you think it's fair that a school will like মানে ফিনল্যান্ডের মতন দেশে there is Education no is private free. Education is Yeah, free, it's free. exactly. No, Must be. Finland, there is no private school. Private and public, all are public. Public schools are great. তো আমাদের মতন দেশে দুন স্কুল মাসে 1 লাখ টাকা নেয়, যেখানে লোকেরা খেতে পায় না। আপনি মনে করেন এটা ফেয়ার? মানে don't you think it's cruel to do something like this? We are talking about communism now. Socialism at least. Do you think it's okay, fine, it's a private school, but লামাচ্ছে নাম বললাম না, but do you think it's fair that
one school will charge this Nothing much is and fair. Life is not fair. Life has never been fair. Finland So it is it's not fair. Finland public schools are great. তো বাট Finland সেইখানে বৈদ্যনাথ আমার এটা মনে তো হয় বৈদ্যনাথ এটা সব ওভারঅল সবকিছুর এডুকেশন মূল পলিসি। okay let her সবকিছুর say মূলে কিন্তু এই এডুকেশনটা, এডুকেশন ইন দ্য প্রপার সেন্স অফ দ্য টার্ম, মানে ডিগ্রি মানে তো আছেই, অ্যাকচুয়াল এডুকেশন, এক্সপোজার। উনি যেহেতু বাইরে গেছেন, উনি দেখেছেন আমাদের এই কুপমন্ডুকতা, এই যে আমার হোলে বসে আমি নিজে লাফাচ্ছি, আমি শেষ, আমি সব, মানে এটার থেকে বাইরের বিষয়টা, সেটা আমার মনে হয় এডুকেশন at the very primary root is the most important factor in our Right. country. And Right. okay so I think Ujjanidhi will take up the matter of education and we'll probably try to do some kind of bill and session and And lobby শ্রীলেখা with আর কিছু যদি ওর কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা যদি ঠিক আছে, বলে দাও। আপাতত we have থাক- 2 minutes we have to do something on psychiatry we have to do something He on has already psychiatry asked something about depression and you haven't responded yet. Yes. what না, আমাদের এই what segment about চলতেই থাকবে। না 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 Because I একটা have কথা depression. শেষ করতে হবে, একটা হ্যাঁ, কথা তো I শেষ have করতে হবে। depression. I am taking antidepressants for the last 4 years and আমি খানিকটা জানি যে আমি নিজেই নিজেকে উইন অফ করেছিলাম একটা ফেজে, যে না আমি এখন ঠিক হয়ে গেছি। তো তারপরে দেখলাম যে তার ম্যানিফেস্টেশন হচ্ছে নানা রকম। again I went to the doctor, again I started my medication. তো এই যে ডিপ্রেশন মানুষ কি করে বুঝবে, যে কারণ ডিপ্রেশনটা এখনো মানুষ একটা মেন্টাল মানে পাগল ছাগল ভাবে, বোধহয় পাগল টাগল ভাবে যে Stigma depression মানে- attached. হ্যাঁ, একটা স্টিগমা রয়েছে। তো মানে আগে আমরা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট এত তো আমাদের জানাও ছিল না, লোকে যেতও না, কিছুও না। এখন বৈদ্যনাথদের ভালো পসার বেড়ে গেছে মানুষের, মানে এই প্রেসারে মানুষ এখন বেশি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে। তো সেইখানে আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা, যে কখন মানুষ বুঝবে যে আমি আমি অ্যাকিউটলি ডিপ্রেশনে ভুগছি। একটু আধটু ডিপ্রেশন ক্যান বি হ্যান্ডেল, কিন্তু অ্যাকিউট ডিপ্রেশন যেখান থেকে অনেক সময় মানুষ সুইসাইডাল হয় বা এই হয়, সেইটা একটা খুব ডেঞ্জারাস একটা ইস্যু। কারণ অফলে আমি আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, এটা আমার অনেক সময় মনে হয়েছে বৈদ্যনাথ, যে এই যে খুব ইয়াং ছেলেমেয়েরা 15-16 বছর বয়সে বা এতেই ইন্ডাস্ট্রিতে চলে আসছে, 1 বছর 2 বছর যতদিন এই মেগা সিরিয়াল চলছে তাদের হোর্ডিং পড়ছে, তারা প্রচুর টাকা কামাচ্ছে, যেই টাকাটা একজন বড় ইঞ্জিনিয়ার বা বড় ডাক্তার বা একজন ভালো প্রফেশনালও কামাতে পারছে না, তখন সেই 15-16-17 বছরের ছেলে বা মেয়ে সেই টাকাটা দেখে ফেলছে। সে ব্যাপারটা না বুঝতে পেরে সে ওই স্রোতে বয়ে গিয়ে তার যা ম্যানিফেস্টেশন সেখানে চলে যাচ্ছে, মানে বিফোর এজ, বিফোর আন্ডারস্ট্যান্ডিং মানে দ্য রিয়ালিটি, তারা অনেক সময় অনেক কিছুতে চলে যাচ্ছে যেটা আনকন্ট্রোলেবল, এবং তারপরে যখন তার কাজ বন্ধ হয়ে যাচ্ছে বা সেই মতো পপুলার, আগে যেরকম 10টা লোক তাকে ঘিরে ধরতো এখন ঘিরে ধরছে না বা হোয়াট এভার, তখন সেই ওই ডিপ্রেশন। ইন্ডাস্ট্রিতেও এটাও তো একটা চাইল্ড লেবারটা শুরু হয়ে একদম, গেছে, একদম। এবং বাবা মারা তাদের ওই কামনা বাসনা আর কি চরিতার্থ করছে ছেলে মেয়েদের দিয়ে। হ্যাঁ, আর মানে ভীষণ নিম্ন মধ্যবিত্ত মফস্বল থেকে ওই ওয়ানাবিজ চলে আসছে অ্যাক্টিং করার জন্য, এবং মেগা সিরিয়ালস গুলো নতুন নতুন ফ্রেশ লঞ্চ করে যাচ্ছে ফেসেস, তাদের কোনো দায়িত্ব নেই, তাদেরকে নিঃশেষ করে ছেড়ে দেয়। তাদের ভিআরস এ শুটিং হতো, এখন সেটা বন্ধ হয়েছে, রাত 3টে অব্দি শুটিং হয়ে পরের দিনকে আবার সকালবেলা, এবং বাচ্চারা, I have to let you know, this is again a very important issue, যেহেতু আমি এদের ইন্ডাস্ট্রি এখন ভীষণ একটা দুটো পার্টির মধ্যে হয়ে গেছে এখন, স্টেট এবং সেন্টারের দুটো পার্টি আর কি। তো সেইখানে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি এটা সবসময় ওদেরকে প্রস্তাব দিতে চেয়েছিলাম যে ওখানেও যদি একটু কাউন্সেলিং করা যায় এই সমস্ত ছেলে মেয়েদের,
আর এই বাচ্চাদেরকে এরা কিন্তু এদের একটা বছর বছর নষ্ট হচ্ছে, কিন্তু স্কুলে যাচ্ছে না, বইপত্র নিয়ে মেকআপ রুমে বসে থাকে। মা বলে যে না আমার ছেলে ফার্স্ট হয়, সব বাচ্চারাই নাকি ফার্স্ট হয় স্কুলে। স্কুল থেকে পারমিশন দিয়ে দিচ্ছে এদেরকে সিরিয়াল করার জন্য, ঠিক আছে, এই সমস্ত স্কুল গুলো। এবং বাচ্চাগুলো এখন ওই সময় থেকে রোজগার করা শুরু করছে, এবং তাদেরকে শুধু তাই নয়, শুটিং শেষে তারা কিন্তু আমার মাথা শো করতে যাচ্ছে। মানে আমি শুনেছি এই যে ফাংশন যারা করে মাথা, মানে গ্রামে গিয়ে যে আমরা শোজ করি, বাচ্চা ঘুমিয়ে পড়েছে, বাচ্চা কোলে তুলে স্টেজে দাঁড় করিয়ে ডায়ালগ বলো এই ওই করছে। তো এদের ভবিষ্যৎটা কি হবে? ওকে, শ্রীলেখাদি তুমি বোধহয় 3টে প্রশ্ন করেছো সাইকিয়াট্রি রিলেটেড। প্রথম প্রশ্ন তুমি করেছো ডিপ্রেশনের ব্যাপারে। এখানে আমি তোমার একটু হেল্প চাইবো, কারণ ডিপ্রেশন, মেন্টাল হেলথ খুবই স্টিগমাটাইজড একটা জিনিস। আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলি না, কারণ যেই সামওয়ান গোস টু সাইকিয়াট্রিস্ট তাকে পাগল বলা হয়, সেজন্য প্রচুর লোক মেন্টাল হেলথ নেয় না। এখন সিএবি কিন্তু ইটস আ মেন্টাল হেলথ পাবলিক পলিসি আর পাবলিক হেলথের থিঙ্ক ট্যাঙ্ক। তো আমাদের কাজটাই মেন্টাল হেলথ নিয়ে। তো আমি তোমায় বলতে চাই মেন্টাল হেলথের লার্জ পার্ট কিন্তু জেনেটিক। মানে স্যাডনেস এন্ড ডিপ্রেশন ইজ নট দ্য সেম থিং। এটা, it's not that someone is sad so the person is depressed. There is something happening in the brain with regards to neurotransmitter. Dopamine কমে যাচ্ছে, serotonin কমে যাচ্ছে. There is an organic cause to it. So I would answer your question that uh, in US 1 out of 3 people have depression. We can safely say that 20 to 30% people in society will have depression, and it's not reactionary. It is a problem which is organic. But if I can have a heart attack, then my brain can have depression due to neurotransmitters. So এটা নিয়ে কিভাবে অ্যাওয়ারনেস করা যায় সেটা তুমিও ভাবো। We can work together. We can do a series on mental health and psychiatry, and we can do it so that we can get আমার awareness. চ্যানেলটাতেও আমি এটা নিয়ে কথা বলেছি, আমি শ্রীলেখা আমার যে চ্যানেলটা আছে। Yeah, yes. So this is very important, and we must understand that this is illness. Someone is not mad, and we have to break the stigma of mental illness, because অনেকে বলে যে মেয়েকে যদি বলি ডিপ্রেশন তার বিয়ে হবে না, পাগল, বা ছেলেকে বললে তার বিয়ে হবে না, right? So mental health is a serious problem. We have to address that. The second issue you said about children in the industry and also some young actors falling into depression. So I think on অনেক behalf অনেক সুইসাইড কেসেস আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক সুইসাইড কেসেস আছে। Yes, yes. yes. তো So সেটা আমার কাছে খুব একটা বড় কনসার্ন বটেই। yeah, so I think that is something CAV can do as a direct act. ধরুন যাদের বাচ্চাদের নিয়ে, ইয়াং অ্যাক্টার্সদের নিয়ে এবং প্যারেন্টসদের নিয়ে আমরা একটা কাউন্সেলিং সেশন করতে পারি। So if we counsel the parents that listen, your child may not be built for acting. এইটাই আমি আই ক্যান হেল্প ইউ আউট ইন্ডাস্ট্রি, এইটাই এটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রি ইট ক্যান বি আ রোল মডেল। যদি এটা আমরা অ্যাপ্রোচ করি এতে, যে প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা মেগা সিরিয়াল বা এই প্রত্যেকটা ইয়েতে ওটা একটা ম্যান্ডেট করে দেওয়া যে মাসে একদিন কাউন্সেলিং হবে। Yeah. এক্সেলেন্ট, খুব ভালো হবে। তো আমার মনে হয় সিএবি সেটা করতে পারে। আমরা ফ্রি অফ কস্ট, মানে আমরা কোভিড এর যে কাউন্সেলিং করছিলাম, প্লিজ টেক মানি, প্লিজ টেক Yeah, okay. মানি, দে আর নট ডাউনট্রোডেন, they are not downtrodden, please take money, Yeah, but it's a mandate. Yeah, so I think we can have a policy doctrine that film industry তে parents দের counseling করা, that don't, এটাকে tiger parenting বলে, এটার একটা psychiatric term আছে, this is called tiger parenting, where you don't allow kids to study, play, learn art, learn music, but you force them into something. So একটা বাচ্চাকে ক্লাস 2 থেকে আইআইটির জন্য প্রিপারেশন দেওয়া, বা একটা ছেলেকে ক্লাস 5 থেকে এমবিবিএস জয়েন্টের জন্য প্রিপারেশন দেওয়া, এবং একটা 1 বছরের 6 মাসের ছেলেকে অ্যাক্টিং এ ঢোকানো, ইট ইজ বোথ টাইগার প্যারেন্টিং। এবং তুমি হয়তো জানো যে শ্রীদেবীর নিয়ে অনেক কথা হচ্ছে যে she was pushed into acting from a young age. আমি ডাই হার্ড শ্রীদেবী ফ্যান, so I understand her, I know what she has gone through, I understand her. And লোকেরা বলতো যে শ্রীদেবী was a child, like she was still a child, like you know,
she was brilliant in front of a camera, but off camera she was a child because she never went to school. And there are many actresses who've grown in the sets, like 3 বছর থেকে they are in the set, so they've never had 10 বছর না 11 বছরের সময় শ্রীদেবীকে একটা ফুল গ্রোন মহিলার যেই বডিলি ম্যানিফেস্টেশনস অ্যাট্রিবিউটস থাকে সেরকম করে তাকে হিরোইন বানানো হয়েছে। আর Yes. সেই সময়টা আরো কদর্য আরো সাংঘাতিক হয়তো ছিল সাউথ yes, ইন্ডাস্ট্রি বা এইটাই সেই সময়টা। এখন তো তাও মিটু মুভমেন্ট বা এইসবে মানুষ ওপেন আপ করছে, তাও আমাদের ইন্ডাস্ট্রিতে খুব করছে না, কারণ ইটস লাইক গিভ অ্যান্ড টেক বিষয় আছে। মহিলারাও যে সবসময় ধোয়া তুলসী পাতা চেকেছে নয়, সুতরাং Yeah. মানে এই বিষয়টা আছে। কিন্তু হ্যাঁ, দিস ইজ সামথিং উইচ আই উড রিয়েলি মানে আই উড গ্ল্যাডলি বি আ পার্ট অফ ইট। তুমি হয়তো জানো জয়ললিতার ইন্টারভিউ সিমি গরেওয়াল নিয়েছিলেন, আর হ্যাঁ। জয়ললিতা যিনি সিএম ছিলেন, দেখেছি। এবং জয়ললিতা বলেছিলেন যে she was the state topper and she wanted to be a lawyer and she was pushed into acting and she was very much traumatized that at 17 she had to give up studies to go into acting and that impacted her. So the second point is যে বাচ্চাদের যে ফিল্মে ঢোকানো হচ্ছে আর মেয়েদেরকে স্পেশালি, মানে একটা 16 বছরের মেয়েকে বলা যে তোমার এটা করতে হবে, you have to give up your books for acting. I think that itself is psychological trauma. So we can do 3 things: counseling for the parents, that's one; counseling and child counseling. I do child psychiatry, so we can do a monthly CBT for the children who work in the industry and assess if they are suffering from trauma, depression. তো সেখানে আমি একটা কোয়েশ্চেনে দিতে পারি ডিপ্রেশন, অ্যাংজাইটি, সাইকোমেট্রি, এবং আমি সেটা অ্যানালিসিস করে বলতে পারি যে তাদের ডিপ্রেশন আছে কিনা। And then we can tell the producers that you should not let them act, let them have a normal life. So we can build a policy on that. And the third is যারা actor যাদের মধ্যে মানে কোনো বাজে অভ্যাস হচ্ছে, we can have a counseling for them. So we can have counseling for the children, the parents, and also other actors in the industry. That is the second question. And did you have a third psychiatric question, or did you have another? One was depression and the second was the industry. No, I think you did. So আমার মনে হয় যে we should make it mandatory for a monthly counseling for all child artists. That's one, counseling for the parents, and perhaps a yearly session for the normal actors, because even they have to understand that it's life. You don't have to. রিয়েলি না, আমার মনে হয় দুবার at least in a year. Yeah, because many actors take steroids to build bodies and build muscular bodies, but there is again a syndrome which is called steroid. How to handle success, so how to balance life and real life and real life. Yes, so মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট, মানে আমরা অনেক টাইম নিয়ে নিচ্ছি, বাট দিস আর সো ইম্পর্টেন্ট ইস্যুস, কথা হয় না এগুলো নিয়ে। there is a syndrome called steroid addiction syndrome. মানে actorরা steroid নেয় to build bodies so that they can act, কিন্তু তাতে তাদের লিভারে সিস্ট হয়, তাদের প্রস্টেট ক্যান্সার হয়, তাদের চুল পড়ে যায়, তাদের হার্ট অ্যাটাক হয়, কিন্তু সেটা তারা জানে না। So I think we need to counsel actors also about real life, real world, virtual world, how to handle success and how to handle failure. So I think CAV can do that, and I can do that as psychiatrist along with psychologists, and of course mandatory counsel of the children and the parents. But the parents are very important because the mothers have to know that it's harmful. আর আমি তোমাকে একটা ইনভিটেশন দেবো, perhaps you and I can do a series on psychiatry, maybe on different topics of psychiatry, and that's it. So basically I think we can wrap up today, and we thank Srilekha Di. You give a lot of time. Thank you. No, I never thought I would give so much time because আমি জানতাম না আপনাদের কাউকে, আর I was like little apprehensive about the entire thing, but I really loved talking to you both, Ujjaini and Baidyanath, and it was lovely, trust me, otherwise আমি এতক্ষণ বকে যেতাম না আর কি। So if you can, very nice talking to you as well. So summary points হচ্ছে, এক হচ্ছে if you can give it on your channel, then you know people will know this. মানে
মানে আমাদের কথা তো বললাম 5 জন শুনবে আর তোমার কথা 5 লাখ শুনবে। সেকেন্ডলি ফর দ্য অ্যানিমাল আমি আমার ক্রুয়েলটি, চ্যানেলটা একটু ফলো করবেন। আমি কিন্তু সবসময় মানে বললাম যে প্রথমে আমি গেন্দা ফুলে নেচে মিলিয়ন ফলোয়ার্স ওই সেই ব্যাপারটা নয়, এবং যেটা ইউটিউবে সুলেখা মিত্র সম্পর্কে যেই প্রজেক্টটা হয় সেটা আমি নই। তো মাই এম ওয়াজ টু লেভেল ইমপ্লিকেশন থাকে। তো একটু দেখবেন এবং give me your feedback as well, sure. and definitely we'll do something in collaboration Yes, with you all. definitely. That's so nice as of far you. as the animal cruelty, we will do something on the bill. আর তোমার যদি সাজেশন থাকে you can email us and we will আজকের হলো অ্যানিমাল ক্রুয়েলটির কথা হলো, এডুকেশন নিয়ে কথা হলো, আর psychiatry, বিষয়টা depression. নিয়ে কথা হলো, আর কাউন্সিলিংটা নিয়ে হলো, এবং হ্যাঁ। আরেকটা যেটা আমি ওই বললাম ক্যান্টনমেন্টের বাচ্চাগুলো। বাচ্চাদের, হ্যাঁ, রাইট, হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ না তো হ্যাঁ। আমরা এখন একটা বিল তৈরি করব এই মুহূর্তে, আমরা একটা বিল তৈরি করব for animal cruelty and we can give it to the government. That is something we can do now. Our psychiatric counseling we can start. Our education policy is a long term thing, but that's also important. So I think Meghnadi, we can wrap up and thank Yes, surely. Thanks. Surely. একটা জিনিস সুলেখাকে বলে দিই, যেটা আমার ডক্টর বৈদ্যনাথের সঙ্গে কথা হয়েছিল, যে কুকুর থেকে এই যে করোনা ছড়াচ্ছে, এই ধরনের ভাবনা চিন্তাটা খুবই না না, এটা কেউ ভাবনা। ছড়ায় না, এটা কেউ কি বলেছে কুকুর থেকে ছড়ায়? হ্যাঁ, এটা আমাদের কিছু হ্যাঁ, এই ফেসবুকে যে এখানে ওখানে পোস্টিং, ফেসবুক পোস্ট চলছে। দিয়েছে। না, আমি উল্টো পাল্টা না আমি পরিষ্কার বলতে চাই কুকুর থেকে করোনা ছড়ায় না, কুকুর হ্যাঁ, থেকে জানি। করোনা ছড়ায় আর না। যেই লোকগুলো বলেছে, আমি একটা কথা বলে দিই, যেই লোকগুলো বলেছে যে কুকুর আসছে, পটি করছে, ইনফেকশন হবে, আমার বাচ্চার হবে, অমুক তমুক করোনা হবে, তারা কিন্তু এখনো বাড়িতে কাজের লোক ঢোকাচ্ছে। বাড়িতে কাজের লোক ঢোকাচ্ছে বাবার অজুহাত দিয়ে, বাবা নিডস আ নায়া, কিন্তু আমি জানি বাবা ডাজন্ট নিড আ নায়া। কাজের লোক রোজ দুবেলা আমাকে দেখে পালিয়ে যায়। আমি চাই কোথায় যাচ্ছ, আমি ওই কুকুর খাওয়াতে নামাই যখন, তো আমাকে দেখে পালিয়ে যায় তারা। যেই দুই সাঁকড়ে আমার সাথে মেন করেছিল, তাদের দুই সাঁকড়েদের বাড়িতেই রোজ কাজের লোক ঢুকছে, আর আমরা কাজ করে করে হেদে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ, আর তাদের বাড়িতে রোজ কাজের লোক ঢুকছে। আর আমি আজকে ইনফ্যাক্ট আমি একটু থানায় যাব এই না না, বিষয়টা নিয়ে কুকুর কথা থেকে বলতে। করোনা ছড়ায় না, যে, এটা এটা একেবারে একটা মিথ্যে কথা। এটা কোনো প্রমাণ নেই, WHO বা মেডিকেল ব্যাপার, তো জানি, প্লিজ। এটা আমি ওদের কাছে, ওদের এই গ্রুপে আমি শেয়ারও করে দিয়েছি যে আমি তো মানেকা গান্ধী এদের সাথেও কথা বলেছি, তো এটা ছড়ায় না, সবাই জানে, কিন্তু ওটা আমাকে একটু হ্যারাস করার, আমাকে হেডেল করার জন্য। সেটা যাই হোক, এটা আর তোর আরেকটা যেটা আমরা কথা বললাম সিঙ্গেল উইমেন নিয়ে, সিঙ্গেল Yes. উইমেন পলিসিস। Yes. Women ওটার are উপর কাজ education করার। is a long term thing. এই মুহূর্তে we can start the counseling of Tollywood, সেটা আমি জুমে করতে পারি 50 জন Counseling, Boydonath, we also talked about this awareness raising program. This social media, responsible use of social media. সেটা তো আমরা ইমসে হ্যাঁ। করছি। কারণ তার CAD মধ্যে সাইকোলজির একটা অ্যাসপেক্ট থেকেই যাবে। হ্যাঁ, তো And, ইমসে সেটা করছে, কিন্তু আজকে যেটা নতুন হলো, এক হচ্ছে উজ্জয়িনীদি একটা লং টার্ম পলিসি বানাবে ফর এডুকেশন এন্ড উমেন্স ইস্যুস, সেখানে আমি ইনপুট দেব। আর Right. শর্ট টার্ম আমরা একটা অ্যানিমাল ওয়েলফেয়ার একটা নোট বানাবো, সেটা আই টক টু সাম ওয়েট। আর কাউন্সিলিং অফ দ্য টোটাল ইন্ডাস্ট্রি, the children who work in the industry, the parents, and of course the young actors. তো সেখানে শিলাখাদির ইনভলভমেন্ট লাগবে, অনলাইন হতে পারে জুমে, বা আমি গিয়েও করতে আর পারি, সুলেখার যদি কিছু ইনপুট হতে পারে, নো প্রবলেম। সেটাও দিয়ে আমি অনেক ফ্রি কাউন্সিলিং করি ঠিক আছে। শিলাখাদি। সো ঠিক আছে, ওকে, সো র্যাপ আপ ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যাকচুয়ালি যেটা বলার সেটা হচ্ছে যে করোনা এই বিষয়টা না এলে আমরা বোধহয় এতগুলো বিষয়কে জানতেই পারতাম না, আমাদের মনের ভেতরে কার কোথায় কি বসে আছে। সো আমার মনে হয় করোনা সত্যি সত্যি জীবনকে একটু অন্যরকম ভাবে কিছু দেখিয়ে দিয়ে গেল।
আহ, একটু মনে হচ্ছে জাস্ট এই কথাটা বলেই শেষ করব, বাঁচবো বলেই নতুন দিনের স্বপ্ন দেখা, নতুন ভোরে আবার যখন বাঁচতে শেখা, বাঁচবো বলেই মাটির বুকে সবার ঠাঁই, করোনাহীন বিশ্ব তোমায় দেখতে চাই। তো করোনাহীন বিশ্ব হোক, এবং সেই বিশ্বতে কিন্তু আমরা শ্রীলেখা দিকেও চাই আর কি, শ্রীলেখা মিত্রকে চাই। অবশ্যই। কারণ শ্রীলেখা দি মিত্র তো- বলিস না তুই আর। না, আমি বলবো না শ্রীলেখা দি, বাট আমি তোকে এটা বলবো যে শ্রীলেখা মিত্রকে দেখতে চাই মিত্র হিসেবে, একদম বন্ধুত্ব হিসেবে। আমি মিত্রই থাকি, একদম, আমি একদম। মিত্রই থাকি, আমি কাউকে ছেড়ে যাই না, লোকে ছেড়ে যায়। মেঘনা হালদার, মেঘনা হালদার নয়, আমি মেঘনা নন্দী, প্লিজ। ভুলে মেঘনা গেছিস। নন্দী, সরি এটা এডিট হ্যাঁ, করে দিই। মেঘনা নন্দী। মেঘনা নন্দী। হ্যাঁ, মেঘনা নন্দী। বাট দ্য থিং ইজ দিস, ইয়েস, সিএবি সত্যি কৃতজ্ঞ, মানে একভাবে এই একটা মিটিং করে যে তোকে এতটা সময় ধরে পাওয়া গেল, এটা খুব ভালো জিনিস। এবং আমাদের খুব ভালো লাগলো আজকের এই সেশনটা করে তোর সাথে। ডেফিনেটলি মানে এটা কন্টিনিউড হবে নেক্সট অনেকগুলো জায়গায়। দেখা যাক আমরা যা কাজ করতে চাইছি সেটা যাতে আমরা করতে পারি। ইয়োর উইশেস ইজ দেয়ার, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, তুই- অল দ্য বেস্ট। একটু সঙ্গে থাকিস, বাস এটাই বলার আমাদের, আর কিছুই না। ঠিক আছে, thank you সাবস্ক্রাইব so টু much. আমি শ্রীলেখা, Thank you. সাবস্ক্রাইব টু আমি Thank শ্রীলেখা। Yes, আমি yes, subscribe করে everything will দিচ্ছি। do. Absolutely, absolutely, আমি করা কালকেই হয়ে করে, Thank yes, absolutely. thank you, bye bye. Thank you so much. Bye. Thank you.